দুজন প্রেমের ভাব জানে না, আসল সোনা সরিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেনে না। নিজের মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে পাঠায়। মিথ্যা বলছি? মাকে ভাত দেয় না, শাশুড়িকে কোথায় পাঠাচ্ছে? হজে পাঠাচ্ছে। কাজ দিবে? এই জোরে বলুন না, কাজ দিবে কি? নিজের মাকে মা বলে না, শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে আম্মু, মনে হয় ওর পেটে হয়েছে। বাপকে ডাকবে আব্বা, বাবাকে ডাকবে না, বাবাকে বলবে বুড়ো, আর আব্বা বলবে কাকে? কেন বলেন দিন? একটা লাল মোটর সাইকেল দিচ্ছে, কে দিয়েছে শ্বশুরের বাড়ি। লজ্জা করে না? তোকে ছোট থেকে এমএ পাস বিএ পাস পর্যন্ত গাড়ির টাকা তোর বাবা নষ্ট করে তোকে বিএ পাস করালো, আর সেই বাবার মান ইজ্জত ডুবিয়ে দিলে একটা গাড়ির কাছে। কে দিয়েছে রে? আবার আংটি যদি একটা দেয় এই আঙ্গুলে দিবে, এরকম দেখাবে। এক গল্পে ওরকম আছে, একটা মেয়ে তার বাবা কিছু দিতে পারেনি, ছেলেটা করেছে কি, সোনার একটা আংটি তৈরি করেছে, করে আঙ্গুলে দিয়ে ওর বউকে বলছে এই চা করে আন, বউ চা করে দেয়। এই মুড়ি আন, মুড়ি দেয়। এই ভাত দে, ভাত এনে দেয়। এই গামছা আন, মানে শুধু আঙুলটা চেড়ে চেড়ে দেখায়। মেয়েটা দেখলে তো সহ্য হয় না রে, তা কি করেছে জানেন? কিছু ডিম মুরগি বিক্রি করে মেয়েটা একটা গহনা তৈরি করেছে, চাঁদির গহনা। এখানে দেয় কি বলে আপনার দেশে? টিকা বলে। টিকা বলে? তা মেয়েটা এইভাবে দিয়েছে। সকালবেলা আবার স্বামী বলতে চায় চা নিয়ে আয়, এনে দিল। এই মুড়ি নিয়ে হয়। তখন মেয়েটা করেছে কি, হাতটা এরকম খুলেছে, টিকাটা বার করে বলছে করছি না, করছি না। ও যেমন আঙ্গুল দেখায়, এ তখন গহনা দেখিয়ে দিল। যেমনি কামনী তেমনি নারায়ণী, শুভ আকাঙ্ক্ষিত সর্বনাথা, কৃতিতং কল্যাং সর্বনাম যুগে, হেরিনাম চরিতত্ব বয় কৃতিতং বয় অং শান্তি বসুমতি বয়। তুমি যাকে বিয়ে করছো তার উপযুক্ত কিনা তুমি ভাবো। তুমি নিজে কালো, ফর্সা খুঁজতেছ। তুমি নিজে গরিব, ধনী লোক খুঁজতেছ। নিজে মূর্খ, মাধ্যমিক পাস খুঁজতেছ। আগে যোগ্যতা অর্জন করো, যুগী শান্তি নম কল্যাণ হেরিনাম চরিতার্থ বয়। তুমি যদি তার সমকক্ষী না হও, খেলা জমবে না। জমবে? জোরে বলুন। জমবে না। কারেন্টের দুটো গতি আছে, একটা প্লাস একটা মাইনাস। আর্থিং যদি খারাপ হয় লাইট হবে? হবে না। তাহলে আর্থিং এর জোর হবে, লাইটের আলো জোর হবে, দুটোই জোর হতে হবে। শুধু বিবি ভালো হলে হবে না, নিজেকে ভালো হতে হবে। কিন্তু হবে কি করে? হবের ঘরে ঘুম ধরিয়েছে। সকাল বেলায় উঠে যদি একবার আমরা ভাবি রে বন্ধু, সকাল বেলায় দেখলো ফজর হয়ে গেছে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। ওই লিলিমায় আকাশের কসম, আল্লাহ বলে রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে যায়, সকাল হয়ে গেছে। সকাল বেলায় দেখে না কি সুন্দর একটা খুশবু আসতেছে। বিবি স্বামীকে বলছেন প্রাণনাথ কি একটা সেন্ট বার হচ্ছে দেখো। উনি বলল এইরকম সুগন্ধ আল্লাহদের নবীর গায়েতে পাওয়া যায়। নবীদের ঘামের মধ্যে সুঘ্রাণ আছে। নিঃসন্দেহে আল্লাহর নবী আসতেছে। নিঃসন্দেহে ঈসা ইবনুল মারিয়াম আসছে। আল্লাহর নবীকে পাওয়া গেল। নবীকে এনে বাড়িতে বসানো হলো, উট নাহার করে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন ওয়াইল আলী বিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট নাহার হয়ে গেল, উটের গোশ বিতরণ হয়ে গেল, আকিকা করা হয়ে গেছে, রান্না বান্না চলছে, গোশ বিলি হয়ে গেছে। আল্লাহর
নবী বলছেন, ওরে আব্দুর রহমানের আব্বা সেলিম উদ্দিন, বল এখান থেকে বাজার কত দূর? বলল, হুজুর এখান থেকে জি না কারিবান জিদ্দান, এখান থেকে নিকটে, এখান থেকে বাজার বেশি দূর নয়। আল্লাহর নবী বললেন, চলো দুজনে একটু বাজার বেরিয়ে আসি। তাই আল্লাহর নবী বাড়িওয়ালাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেলেন। বাজার দুপুর বেলায় প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। এক বুড়ো আর তার ছেলে আল কালামি মায়াস্তুরুন বড় একটা মাছ নিয়ে বাজারের কর্নারে বসে আছে। গরমের ঠেলায় মাছটা পচে গেছে, বাবার বেটাতে মাছি হাঁকাচ্ছে। এই সময় আল্লাহর নবী গিয়ে বলছেন, আব্দুর রহমানের বাবা, এই মাছটা তুমি কিনে নাও। আল্লাহর নবী বলেছেন বলে মাছটা কিনে নিল, কোনো প্রতিবাদ করলো না। মাছটা এত বড় মাছ, মাছটা মাথায় করে নিল। মাছের নেজটা মাটিতে ঠেকে যায়, আবার নেজটা যখন ছাড়ে মাথাটা মাটিতে ঠেকে যায়। এত বড় বিশাল আকৃতির মাছ মাথায় করে নিয়ে আসছে। মাছ পচে গেছে, মাছের পানি টস টস করে গায়ের জামা ভর্তি হয়ে যায়। মাছি ভন ভন করতেছে। বাড়ির উঠোনে গিয়ে যেই মাছটা ফেলে দিয়েছে, বিবি হাসবে না কাঁদবে? বিবি বলছে, তোমার কি বুদ্ধি আছে? তোমার কি বিবেক আছে? তোমার কি কোনো হুঁশ বুদ্ধি আছে? একে তো বাড়িতে গোশ আছে, মাছ কিনবা তো 1 কেজি 2 কেজির হবে, 1 কুইন্টাল 1.5 কুইন্টালে বড় মাছ আনার কি দরকার ছিল? এ বলল, চুপ, বাড়িতে মেহমান আছে, মেহমানের সামনে বেয়াদবি করবি না, ঝগড়া করিস তো পরে করিস। ঝনঝন খেন খেন বিবিও কি থামে? যে মেয়ে সংসারী হয় সে একটু ঝালি হয়, যে মেয়ে সংসারী হয় সে একটু রাগী হয়, হয় না? জোরে বলুন, হয়। তারপরে খুব অবাধ স্বাধীনতা দিও না। অবাধ স্বাধীনতা দিলে টিকিট কাটবে, বেশি স্বাধীনতা দিলে টিকিট কাটবে। বড় মোবাইল কিনে দেবে আর স্বাধীনতা দেবে, তুমি দিল্লি থাকবে, তোমার বিবি লেপের ভিতরে কানে হেডফোন পুরে দিবে, কি হেডফোন দিয়ে মুখে বলে দিবি, ইউটিউব খুলে দিবি, ছবি চলে যাবি, ব্লু ফিল্ম দেখবি। দেখতে দেখতে চরিত্র নষ্ট হয়ে যাবে, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকবে না, কে ভাসুর কে দেওর এ জ্ঞান থাকবে না। এজন্য সাবধান হও। কাঁঠালের যেমন কভার আছে, আনারসের যেমন কভার আছে, লিচুর যেমন কভার আছে, লিচু ছাড়িয়ে রাখলে যেমন মাছি ভন ভন করে, তোমার সুন্দরী বিবিরা যখন সেজে গুজে মালদাহায় ডাক্তার বাড়ি যাবে, ঠোঁটকে লাল করে চোখের কাজল বইকে জেনে রেখে দিও, মতলব খারাপ আছে। স্বামীকে সেজে দেখাবে না, ডাক্তারকে সেজে দেখাবে। ওকে সাবধান করো, হেফাজত করো। তুমি ওর সঙ্গী যাও, দেওরের সঙ্গে নন্দায়ের সঙ্গে যেতে ওকে দিও না। ভাইরা আমার, মা যদি কিছু বলে, ছেলে বলে চুপ, মাকে ধমক দেয় কে? ছেলেতে। মাগো মা, বউকে কিছু বলো না, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবা না, বউকে কিছু বলো না। কেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। বড় পা টিপবি, গা টিপবি, বড় হাত টিপবি, পা টিপবি, করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকাল বেলায় উঠে যদি বউ বলে, ও মা চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার সন্ধ্যা বরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানোর ঘ্যানোর করো না। বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে ঘুমের বড়ি। কি খেয়ে মরবে? বউ পালালে বাপের বাড়ি,
মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো লাঠিতে পীর বাজবে না, বউকে কিছু বলো না মাগো মা, বউকে কিছু বলো না। কবিতার নাম হলো বউ পাগলা। হাই রে বউ পাগলা। যেখানে আল্লাহ কোরআনে বলেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। নারায়ে তাকবীর। বন্ধুরে, বিবির আগের চোটে মাছটা কাটবো বলে যেই ছোরা নিয়ে বটি নিয়ে হাসুয়া নিয়ে মাছের পেটে কোপ মেরেছে, কচকুরি শব্দ হয়েছে। এ বলছে কচকুরি শব্দ হলো কেন? আঙ্গুল ভরে দেখে মাছের পেটে টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আর ঘৃণা লাগবে? আর স্বামীর ওপর রাগ হবে? কেউ যদি বলে পায়খানা তো নোংরা জিনিস, আচ্ছা পায়খানার ভিতরে যদি একটা 20,000 টাকা নয়, ওই 2,000 টাকার লাল নোট যদি একটা পড়ে থাকে, টাকা লোক নেবে না ফেলে দেবে? আচ্ছা পায়খানার ভিতরে যদি সোনার একটা চেন থাকে, ও নেবে কি ফেলে দেবে? এইভাবে মুঠো মেরে শুদ্ধ পকেটে ভরে দেবে, পরে জামা বাদ দেবে তবু শিকার, কিন্তু সোনাটা ছাড়বে না। মিথ্যা বলছি? বিবি যখন মাছের পেটে হাত দিয়েছে, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ মরে গেলে কিছু দিতে পারে? 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 পারে। দেখেন না, ভোলে বাবা পার করেঙ্গা, খাজা বাবা পার করেঙ্গা। দেখেন না, খাজার দরবারে বলছে ওরে খোঁজো তুই আমার পার করে দি। এরা বলছে ভোলে বাবা পার করেঙ্গা। একটা হলো লেটা পীর, একটা হলো খাড়া পীর। খাড়া পীরের বসে আছে শিব, আর লেটা পীর শুয়ে আছে। তা বলছে খাজা বাবা পার করেঙ্গা, ও বলছে ভোলে বাবা পার করেঙ্গা। আমি আজমিরের দরবারে দেখেছি, আজমিরের দরবারে ফকিররা থালি বাজিয়ে ভিক্ষা করতে আমি দেখেছি। আমি বললি হারে তোরা জোয়ান জোয়ান মানুষ খাজার দরবারে এসে খাজার কাছে ভিক্ষা চাস, আর খাজার দরবারে যারা আছে তারা তোদের কাছে কেন ভিক্ষা চাই রে? এর দ্বারাই বোঝা গেল মরা মানুষ কিছু দিতে পারে না। পারে? জোরে বলুন, জোরে বলুন, পারে? আল্লাহর নবীর হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গিয়ে কবরে নেকি করতে পারে না, গুনাহও করতে পারে না। নেকিও পারে না, গুনাহও পারে না, দিতেও পারে না, নিতেও পারে না। ইল্লা মিন সালাসাতিন, নবী বললেন তিনটা দরজা খোলা থাকে। একটা দরজা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো প্রবাহিত দান, একটা হলো প্রবাহিত সাদকা। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত রহমত পাবে না। নারায়ে তাকবীর। আপনাদের মধ্যে এই যে মাদ্রাসা বানাত, টিন আছে, কত বর্ষার পানি পড়ে। আমি আপনাদের কাছে টাকা চাইবো না। কোন আল্লাহর বান্দা এই বানাতে 1 বান্ডিল টিন কিনে দিতে পারেন? কসম খোদার মুসাফির হলে তো দোয়া করব, 1 বান্ডিল টিনের টাকা কিংবা টিন কিনে মাদ্রাসায় দিয়ে দেবেন। আমি তার জন্য আকবরী দোয়া করব মুসাফির হালতে, তার মায়ের জন্য আল্লাহ যেন তার কবরে রহমত ভরে দেয়, তার বাপের কবরে রহমত ভরে দেয়। মুসাফির হালতে দোয়া করব, আল্লাহ মরণের আগে যেন বাইতুল্লাহ নসিব হয়। কেউ একজন হাত তুলতে পারেন? 1 বান্ডিল টিন কিনে আমি মাদ্রাসায় দেব। 4,000 লাগুক আর 4,500 লাগুক, আপনাদের দেশে একটা দাম আছে, কেউ দিতে পারবেন?
একজন ব্যক্তি হাত তুলে বলেন আল্লাহর কসম আমি মুসাফির হালতে আবু উবাইদা দোয়া দিয়ে দেব। 40 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি, আপনাদের এই বানাত দেখে আমার খুব ভালো লেগেছে, তাই দোয়া করবো আপনাদের জন্য। কোন মহারথী, কোন মা, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন এমএলএ, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন ধনী, কোন মাকই ব্যবসাওয়ালা, কোন মাখনা ব্যবসাওয়ালা, কোন কাপড়, কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, দোয়া করবো আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেয়, ক্যান্সার থেকে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে নেয়, রোগ থেকে যেন আল্লাহ তাকে মুক্ত করে দেয়, সাফায়ে কুল্লিয়া দান করে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে আমি 1 বান্ডিল টিন দেবো। আছেন কোন আল্লাহর বন্ধু? টাটকা দোয়া তার জন্য করো, বাসি দোয়া নয়। এই গভীর রাত তাহাজ্জুদের সময়, নামাজ কবুল হওয়ার টাইম, কেউ একজন আছেন ভাই এই দলে? বলুন, যদি আল্লাহর কোন বান্দা যদি থাকেন এই দলের মধ্যে আল্লাহু আকবার বলে একজন দাঁড়িয়ে বলবেন 5,000 টাকা দেবো কিংবা 1 বান্ডিল টিন কিনে দেবো। বলুন, আল্লাহর কোন বান্দা আছেন? এই মাদ্রাসার ছেলেরা, বেটা ছেলেরা জায়গির থাকে, মেয়েরা কি জায়গির থাকে? জোরে বলুন। মেয়েরা বোর্ডিং এ থাকে, বোর্ডিং এ থাকে না? বোর্ডিং এ রান্না হয় 365 দিন। হ্যাঁ রে ভাই, এই দলের মধ্যে একজন কেউ পারবেন না 1 বান্ডিল টিনের টাকা দিতে? 1 বান্ডিল টিনের দাম কত? 5,000। আমার ভাই বলছেন 5,000। আমি 5,000 নয় 4,000 নেব, কমা দামে টিনটা নেব। কেউ যদি টাটা কোম্পানির 1 বান্ডিল টিনের টাকা দিতে পারেন, বলতে পারেন একজন? মা এবং বাপের একটা পিছনের কাফনের দাম। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল বালা। আছেন কেউ? মাদ্রাসার মেয়ে ছেলেরা প্রতিদিন ভাত খায়, খায় কি খায় না? জোরে বলুন। খায়। আপনাদের মধ্যে একদিন সংসার চালানোর জন্য নয়, 365 দিন তোমার। 365 দিনে 1 বছর হয়, 364 দিন তোমার। একটা দিন মাদ্রাসার মেয়েদের, মা খালাদের 2 মুঠো ভাত খাওয়াবার জন্য 1 পেটি 25 কেজি চাল কেউ দিতে পারবেন? জীবনে কোনোদিন চাল চাইনি, আজ চাইছি। 25 কেজি চাল একজন কেউ হাত তুলতে পারেন মাদ্রাসার বোর্ডিং চার্জ করার জন্য? কোন আল্লাহর ব্যক্তি? যা দাম লাগবে দেবেন, না হয় চাল কিনে দেবেন। 1 পেটি নয়, 25 কেজি চাল। কোন আল্লাহর বান্দা যদি থাকেন বলতে পারেন? 800 টাকা। আর দেবেন না, এই শেষ। আমার ভাই 1500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জহা কালী দিও না খালি গো দয়াবান, 25 কেজি চাল দিল দরগাহে তোমার। নারে দেখবেন একজন, ওটা কে উঠছে ভাই? একটু বসুন না, উঠে তো যাবেন। গাড়ির গিয়ার ধরে নিয়ে এর মধ্যে পালাচ্ছেন, হাইয়া আলা সালা। এবার বক্তা চাইছে পালা, এ অভ্যেস কেন? একটু বসেন। একথা আমাকে লাস্টে বেলায় দিয়েছে, বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি ভাই জহাকালী 25 কেজি চাল। আর একজন কেউ আছেন 25 কেজি চালির দাতা? 1 প্যাকেট চাল 25 কেজি চাল 700-800 টাকা লাগবে। কেউ একটা 25 কেজি চাল দিতে পারবেন? একজন ব্যক্তি দেন 365 দিনের মধ্যে 364 দিন তোমার। একটা দিন আল্লাহর জন্য কেউ দেবেন? কেউ আছেন আল্লাহর বান্দা? 25 কেজি চাল দেবার মতো একজন এই দলে নাই? আপনাদের ধান চাল, চাষ চাল নাই? 25 কেজি চাল। ভাইরা আমার, কি নাম? ডাক্তার শফিক ভাই আমার 25 কেজি চাল মাদ্রাসার তোলাবাদের জন্য, বানাতের জন্য, মা খালাদের জন্য, একদিনের সংসার বোর্ডিং চালাবার জন্য 25 কেজি চালির দাতা। দেখবেন দুজন হয়েছে, আর একজন বলুন 25 কেজি চাল আল্লাহর কোন বান্দা দেবেন? মাত্র মাল্লি 25 কেজি। তোমার বাচ্চাকে তো তুমি খাও, মাছ খাও, মাংস খাও। কি নাম নানা? সাদিকুল ইসলাম, ডাক্তার সাদিকুল ইসলাম। 25 কেজি চাল। মনে মনে করবে শালা এমন ফকির, চালও ভিক্ষা চায়। টাকা দিয়ে জানো কমে ডাক্তার মানুষ। কেতাব আলী নামে 500 টাকা। 50 কেজি গম। না 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 না,
কেতাব আলী 50 কেজি গম মা বাবার নামে। 1000 টাকা দিলে কে? সাদিক সাদিকুর 1000 টাকা। 25 কিলো চালটাকে বাড়ি 1000 টাকা 25 কেজি চালটা বাদে 1000 টাকা। না রে দেখবে। আর কে আছেন ভাই? জীবনে চাল যত হবে অত গুনাহ নেকি তোমার আল্লাহ দেবে, অত গুনাহ মুছে যাবে। বোর্ডিং এর চাল খরচের জন্য, এই মাদ্রাসার জন্য চাইছি আপনাদের কাছে, কে আছেন একজন 25 কেজি চালের দাতা? আর একজন আল্লাহর কসম করে বলছি তোমার দান বৃথা যাবে না। কে আছেন একজন ব্যক্তি বলুন? as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। ও ভাই, কে আল্লাহর বান্দা আছেন বলুন এই দলের মধ্যে একজন 25 কেজি চাল? কি নাম? আরে জোরে বলুন। কি আপনি ওটা হয়ে গেছে। আর কে আছেন বলুন ভাই? 25 কেজি চাল দেবার মতো কি বলছে দেখুন। 1000 টাকা নানা লেখেন। কি নাম? আব্দুল্লাহ, আমার শ্বশুর আব্বা এটা। সুবহানাল্লাহ। কারি সাহেবের শ্বশুর আব্বা 1000 টাকা। আমার ভাই কারি সাহেবের শ্বশুর আব্বা 1000 টাকা, 1000 রুপিস। নারায়ে তাকবীর। আরে ভাই, আল্লাহ জোড়া খুব পছন্দ করে। আব্দুল লতিফের পিতার নাম কি? আব্বার নাম? শ্বশুর লিখে দিন ও শ্বশুর আব্বা। একজন কেউ জোড়া হবেন একটা 25 কেজি চাল। কসম খোদার তোমার তামান্না দূর হবে। আজকের নিয়ত করে নেন কত টাকা দান করেছো, কিন্তু চাল দান করনি। এই মাদ্রাসার মেয়ে ছেলেদের জন্য বোর্ডিং চার্জ করার জন্য 25 কেজি চালের দাতা আছেন কেউ একজন? কি নাম? তাহসান আলী 25 বাড়ি? আলহামদুলিল্লাহ, কাউকে যেতে হবে না, চুপচাপ থাকেন। তাহসান আলী 25 কেজি চাল। লিল্লাহে তাকবীর। বাড়ি কোথায়? বাড়ি বিদ্যুৎনগর মালাহার। ঠিকানাটা ভালো করে লিখবেন না। না বিদ্যুৎনগর মালাহার কেন? না তো আমাকে দেবেন আদায় করতে, আমি বাড়ি বাড়ি আদায় করে আনবো। ওটা তাওই হয়। এই না না, কি নাম? বাবার নাম কি? মাসুদ আলম পঁচিশ। হয়ে গেছে ওটা বুঝার পরে তো তাও হয় আমার। আচ্ছা ওনার তা হয়। আচ্ছা না না, মাসুদ আলম 25 কিলো চাল। 25 কেজি চাল। এরা মনে মনে করবে এমন ফকির, আব্বার নাম এ চালও চায়। আব্বার নাম মহাবলী। মাসুদ আলম, কি সুন্দর নাম। 25 কেজি চাল। লেখেন আল্লাহ করো মালে মাল। নারে দেখবেন। আর কে আছেন বলুন? 25 কেজি চাল। আরে ভাই, বানাত যে চালায়, বানাত চালাতে কত হেডেক সে চালায় সেই জানে। কত বিপদ, ছুটে বেড়াচ্ছে কদিন ভর। আমি বারবার ফোন করি, আমি জানি 1 সেকেন্ডের জন্য বেচারা আরাম পায় না। আমি বলি লোকটা এত ব্যস্ত কেন? আমি গিয়েই বুঝবো। এসে দেখলাম সত্যিকারের ব্যস্ত। কে আছেন আল্লাহর কোন বান্দা আছেন বলুন? 25 কেজি চাল। আর একজন চাল 25 কিলো।